মানুষের কল্যাণে টেকসই একটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত কেউ আসলে নির্বাচনের আলাপটাই করছে না। নির্বাচনের আলাপটা কারা করছে? ওই দাদা প্রথমেই বলেছিলেন যে দীর্ঘ সময়ের ক্ষুধা, এই ক্ষুধার তাড়নায় তারা তাড়িত হচ্ছে। দলগুলোর ঐক্যমতের কথা বারবার বলছেন, সংস্কার কথা বলেছেন, সংস্কার কমিশন গুলোর সাথে ঐক্যমতের কথা বারবার কিন্তু উনিও উল্লেখ করেছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত সেই তার সাথে যে কমিটমেন্ট দিয়ে এসছে সেই জায়গায় স্থির আছে। কিন্তু আমি না, দাদা না, আমরা অনেকেই কথা বলছি যে মন্ত্রী উপদেষ্টা পরিষদের দায়িত্বে যারা আছেন এই এইটার পরিসীমাটা একটু বাড়ানো উচিত। এখানে এক একজন দুইটা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের অনেকের ক্ষেত্রে অনেকের অভিজ্ঞতাও কম। সেক্ষেত্রে এক একজনের দুই তিনটা মন্ত্রণালয় চালানোর চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যে রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীগুলো আছে যারা এদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তারা সরকারের অংশ তাদেরকে করা উচিত বলে আমি মনে করি। আমি আগেও এই কথাগুলো বলেছি। এক্ষেত্রে দেখুন, বিগত 17 বছরে যে আওয়ামী সেট আপটা ছিল, স্টিল নাও সেই সেট আপটা অধিকাংশই রয়ে গেছে প্রশাসনের মধ্যে। আপনি যদি বলেন সচিবালয়ের ক্ষেত্রে সেটাও আছে, পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, তিন বাহিনীর মধ্যেও বলেন, সেটা রয়ে গেছে। একই সাথে দেখুন, যারা দ্রুত নির্বাচন চাচ্ছে তারাই দেশের সবচেয়ে বড় অরাজক পরিস্থিতি তৈরি করছে। তারা চাঁদাবাজি, নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি খুনোখুনি করছে, নিজেরা নিজেদের কর্মীদেরকে খুন করছে, নিজেরা এক পক্ষ চাঁদাবাজি করতে গিয়ে যাচ্ছে, আরেক পক্ষ বলছে যে আমার ভাগটাও এখানে দিতে হবে। চাঁদাবাজি করছে ভাগাভাগি করে, বাজার দখল করতেছে, টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, বাস স্ট্যান্ড দখল করতেছে। এই দখল আপনারা যে এরকম হবেন না সেটা কি নিশ্চয়তা? মানে আপনাদের এখনই তো আপনাদের টুকটাক অভিযোগ চলে আসছে আপনাদের ব্যাপারে। আমি সেই কথাগুলো বলছি, শুধু অভিযোগগুলোই করা হচ্ছে, কিন্তু স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না এই কাজটা আমরা করেছি। এটা কিন্তু কেউ দেখাতে পারছে না, শুধু উড়ো উড়ো এক একটা অভিযোগ সামনে নিয়ে আসা হচ্ছে। আপু, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। দেখুন, বাংলাদেশের মানুষ বিগত 53 বছরের রাজনীতি দেখে তাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে তারা নতুন করে কারো ফাঁদে আর পা দিবে না যতক্ষণ না পর্যন্ত এদেশের প্রশাসনিক কাঠামো, নির্বাচন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থার একটা যৌক্তিক গণমানুষের কল্যাণে টেকসই একটা সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত কেউ আসলে নির্বাচনের আলাপটাই করছে না। নির্বাচনের আলাপটা কারা করছে? ওই দাদা প্রথমেই বলেছিলেন যে দীর্ঘ সময়ের ক্ষুধা, এই ক্ষুধার তাড়নায় তারা তাড়িত হচ্ছে। অবশ্যই সরকার করবে, আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাচ্ছি, সময় দিচ্ছিও। দেখুন, যে সংস্কার কমিশন গুলো গঠন হয়েছে সেই সংস্কার কমিশন গুলোর মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা মহোদয় রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তাদের মতামত চেয়েছেন। তাদের মতামত গুলো পাওয়ার পরে সেই মতামত গুলো ওয়েবসাইটের মাধ্যমে কে কোন মতের পক্ষে মত দিয়েছেন এটা বিস্তারিত বলেছে যে গোবিন্দ দাদা যেটা বলেছে, সাধারণ মানুষ মতামতই দিতে পারে নাই। মানে যারা মতামত দিতে চাইছে তাদের মতামত, যারা দিতে পারছে তাদের মতামত গ্রহণও করা হয়নি, এমনও অভিযোগ করে গেছে। তো তাহলে কোন ভিত্তিতে হবে সেটা? আচ্ছা, আমি একটু শেষ করি। ধরেন, রাজনৈতিক দলগুলো এবং এদেশের অধিকাংশ প্রভাব বিস্তারকারী গোষ্ঠী যারা মতামত দিয়েছে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি, দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি, আপনিও দেখেছেন। দাদার বিষয়টি অবশ্যই সে তার সংগঠন থেকে মতামত দিতে না পারাটা অবশ্যই দুঃখজনক। যারা মতামত গ্রহণ করে না, এটা তাদের অবশ্যই দায় আছে এখানে। কিন্তু আমি যেটা বলছি, রাজনৈতিক সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো মতামত নাই, তার মানে ওনারা আমাদেরকে এই দেশের নাগরিক মনে করে না। কেউ দিতে পারে না। 8% না 9% মনে হয় না? হ্যাঁ, এই 8% থেকে ওনারা একেবারে বাদ দিয়ে রাখছে আগে থেকে। এমনকি ইউনূস সাহেবের সঙ্গে একদিন দেখা করার জন্য আমরা চেষ্টা করেছি যে ওনার সঙ্গে আমরা দেখা করে কথা বলবো, সেই সুযোগ আমাদের দেয়নি। অথচ এই মানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের চাইতে বেশি আন্দোলন ওই সময় এত বেশি সোচ্চার ছিল খুব কমই, প্রচুর সোচ্চার ছিলাম আমরা। শেখ হাসিনার বিরুদ্ধে আমি সেটা বলছি, অবশ্যই দুঃখজনক। আমি যে জিনিসটা বলছি যে এই যে সংস্কার কমিশন গুলোর কাছে এখনো পর্যন্ত যে প্রতিবেদন গুলো আছে এবং তারা কি কি সংস্কার প্রস্তাব করছে
এবং রাজনৈতিক দলগুলো কি কি সংস্কার প্রস্তাব করছে এটার একটা কম্বিনেশনে গণমানুষের কাছে এটা পৌঁছে দেওয়া হবে। এবং সেটা আমরা যতটুকু জানি খুব দ্রুতই হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আবার প্রধান উপদেষ্টা মহোদয় বসবেন, বসে তাদের মতামত গুলো ফাইনালাইজ করে গণমানুষের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে যে অমুক দল অমুক সংস্কার চেয়েছে, অমুক দল অমুক সংস্কার চায়নি। এটার মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের ভিত্তিতে সংস্কারগুলো হবে এবং সংস্কারের পরবর্তীতেই নির্বাচন হবে। সেই নির্বাচনের এখন প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বারবার এটা বলছেন, আপনারা যদি বলেন 3 মাসের মধ্যে নির্বাচন, আমি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। উনি কিন্তু বলছেন এটা। যদি বলেন 6 মাসের মধ্যে নির্বাচন, 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের কথা বারবার বলছেন, সংস্কার কথা বলেছেন, সংস্কার কমিশন গুলোর সাথে ঐক্যমতের কথা বারবার কিন্তু উনিও উল্লেখ করেছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত সেই তার সাথে যে কমিটমেন্ট দিয়ে এসছে সেই জায়গায় স্থির আছে। এখন যারা ভোট মানে সংস্কারের পূর্বেই বিচারের পূর্বেই ভোট চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, দাদার কথার ভিত্তিতে আমি একটু ওই নিকাশিটাই দাদার কথাটাই টেনে বলছি যে দীর্ঘ বছর না খাওয়া অবস্থায় ক্ষমতার স্বাদ না পাওয়ার একটা অবস্থা, সেই জায়গা থেকে ক্ষমতার স্বাদ যত দ্রুত পাওয়া যায়, যাতে করে দ্রুত পাওয়া যায়, তারা এই কারণেই হয়তো নির্বাচন চাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি যে মহোৎসব তারা শুরু করে দিয়েছে, নিজেরা খুনোখুনি, নিজেরা মানে গ্রুপিং করে চাঁদাবাজি, এবং আগে যেখানে চাঁদাবাজি পরিমাণ যেমন ছিল সেখানে আরো বাড়িয়ে দেওয়া এবং প্রশাসনকে একরকম বিব্রতকর অবস্থায় রাখা, এই কাজগুলো যারা করছেন তারাই কিন্তু আসলে দ্রুত নির্বাচন চাচ্ছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা মহোদয়কে যে কমিটমেন্ট করে এসছেন সেই জায়গা থেকে খুব দ্রুত নির্বাচন চাওয়ার তাদের আসলে কোনো সুযোগ নাই। তারা সেখানে কমিটমেন্ট করে এসছেন যে হ্যাঁ এই বিষয়গুলোর এই বিষয়গুলোর একটা যৌক্তিক সংস্কার দরকার, সংস্কারের পরে নির্বাচন। আমি আপাতত এখনো তাদের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের উপরেই আমি থাকছি যে না, তারা তাদের কমিটমেন্ট রাখবে। অনেক